বাংলাদেশে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর থেকেই ঠিক কি সূত্রে কোন পরিসর তৈরি হওয়ার প্রতিশ্রুতির কারণে কিংবা আন্তর্জাতিক মহলের কোন সবুজ সংকেত পাওয়ার কারণে শেখ হাসিনা ভাবছেন যে সত্যি তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে পারবেন এবং আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞাটা উঠে যাবে, এই নিয়েই বাংলাদেশের রাজনৈতিক পরিসরে মূল আলোচনাটা চলছে যে সত্যি কি শেখ হাসিনা ফিরতে পারবেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে। অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রসঙ্গ যখনই আসে তখন আরেকটি যে দল আওয়ামী লীগের মতোই নিষেধাজ্ঞার শিকার না হলেও মোটামুটি ভাবে আসলে একেবারেই কোণঠাসা হয়ে পড়েছে আওয়ামী লীগের পতনের পর থেকেই, সেটি জাতীয় পার্টি। জাতীয় পার্টিকেও রাজনৈতিক কার্যক্রমে পুরোদমে ফিরিয়ে আনার ক্ষেত্রে অনেক পক্ষ থেকে আলোচনা চলছে, এমন সংবাদও নানাভাবে ভেসে আসছে। শেখ হাসিনার ঘোষণা, তারপর সার্জিও গোরের সফর, এই সবই শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়টি বোধহয় খুবই বাস্তব, সেটা এক পক্ষকে বিশেষভাবে বিশ্বাস করতে এক রকমের উৎসাহিত করছে। সত্যি কি বাংলাদেশে আবারও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির একটা পরিবেশ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, নাকি শেখ হাসিনা এই যে বলছেন সেটা তাকে আসলে এক রকমের পট পরিবর্তনের মাধ্যমেই ফিরতে হবে, শান্তির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ এই সরকার ঠিক করে দেবে বা সৃষ্টি করবে, এর কোনো ইঙ্গিত মিলছে? এসব প্রসঙ্গে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনাকে স্বাগত জানাই। শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে আমার প্রশ্ন যে এই যে আওয়ামী লীগ তো খুব জোরে সোরে বলছেন, মানে শেখ হাসিনা তাদের নেত্রীই বলে দিয়েছেন তারা ডিসেম্বরের মধ্যে ফিরবেন, মানে আপনি কোনো সম্ভাবনা দেখছেন, কোনো ইঙ্গিত দেখছেন? দেশে বিদেশে নানা রকম ইঙ্গিতের কথাই তো আলোচিত হচ্ছে যে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে খুব শিগগিরই তৈরি হবে। যে আমরা যদি একটু অতীতে যাই, 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো, যেটাকে অনেকে বলেছে কিছু সেনা সদস্য দ্বারা এভাবে বলা হয়, কেউ সেনা রেভলিউশন বলে, কেউ হত্যাকাণ্ড বলে। ওখানে 10 বছরের শিশুকেও হত্যা করা হয়েছিল। এটা নিয়ে আওয়ামী বিরোধীরা কখনো কোনো প্রতিবাদ করেনি, জামাতে করেনি, বিএনপিও করেনি। এরও 6 বছর পরে শেখ হাসিনা কিন্তু দেশে ঢুকেছিলেন, 6 বছর পরে। এবং 75-এর 15ই আগস্ট অবভিয়াসলি ভিকটিম ছিল আওয়ামী লীগ, ভিকটিম ছিল শেখ পরিবার। তারপরও শেখ হাসিনার 6 বছর লেগেছে এবং এই 6 বছরে এর মধ্যে একটা পট পরিবর্তন হয়ে খন্দকার মোশতাক আসলেন ক্ষমতায়, তারপরে খালেদ মোশাররফ আসলেন, তারপরে 7 তারিখে তাহের আসলেন, তাহেরের পরে জিয়া আসলেন, জিয়া আসার শেষের দিকে এসে শেখ হাসিনা ঢুকলেন 6 বছরে। সেটা এবার 6 বছর লাগবে না, প্রথম কথা। কারণ জুলাই আন্দোলনের পরে আমরা যেটা অনুভব করেছিলাম, অবশ্যই আওয়ামী লীগ ইতিহাসের মধ্যে সর্বোচ্চ বিপর্যয়ের মুখে পড়েছিল 5ই আগস্টের পরে। অনেকেই পালিয়ে গিয়েছিল, 3টা ফার্সিক্যাল ভোটের দায় তার উপরে আছে, আন্দোলন দমনে রক্তপাত ঘটানোর অভিযোগ তার বিরুদ্ধে আছে। কিন্তু ইন দ্য মিন টাইম শেখ হাসিনাকে ছাড়া, আওয়ামী লীগকে ছাড়া একটা ভোট হবে একতরফা, এটা কিন্তু ওই আন্দোলনের সময় আগে পরে কেউ আমরা কনটেম্পলেশন করি নাই। কারণ সুষ্ঠু ভোট, ফেয়ার ভোট, ইনক্লুসিভ ভোটের জন্যই আন্দোলন হয়েছে। আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বড় অভিযোগটা তো এটাই ছিল যে 14 সালে তারা সুকৌশলে একতরফা ভোট করেছে, আবার 24 সালেও তারা একতরফা ভোট করেছে, 18 সালে রাতের ভোট করেছে। তবে একটু পার্থক্য আছে, আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে ব্যান করেনি। বিএনপি চাইলে পার্টিসিপেট করতে পারতো, কিন্তু এমন একটা পরিবেশ আওয়ামী লীগ তৈরি করেছে, বিএনপি সেখানে আত্মহত্যা করেনি বা অংশগ্রহণ করেনি। এবারের প্রেক্ষাপটটা ছিল এক্সিকিউটিভ অর্ডার, টেম্পোরারি অস্থায়ী একটা এক্সিকিউটিভ অর্ডার, সেটা দিয়ে স্থায়ী একটা ভোটে আওয়ামী লীগকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপরে যেটা প্রোপাগান্ডা বলা হয়েছে যে আওয়ামী লীগ রিলেভেন্ট না, জাতীয় পার্টি রিলেভেন্ট না, কিন্তু শেখ হাসিনা একটা ঘোষণা দিয়ে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ এখনো অত্যন্ত শেখ হাসিনা এখনো অত্যন্ত রিলেভেন্ট এবং তার পক্ষে ন্যারেটিভস তৈরি করে ফেলেছে। তার পক্ষে একটা প্রোপাগান্ডা, তো প্রোপাগান্ডা ভালো অর্থে বলছি, তার পক্ষে তৈরি হয়ে গেছে। যখন রাজনীতিতে আপনি একটা ন্যারেটিভস তৈরি করে ফেলবেন, এই ন্যারেটিভসটা টিকে গেছে, আপনি ওয়াইপ আউট করতে পারলেন না, এই ন্যারেটিভস এর ফিজিক্যাল ম্যানিফেস্টেশন অর্থাৎ পার্টির আত্মপ্রকাশ, এটা হবেই। এখন ডিসেম্বরেই ফিরবে কিনা
কেউ তো বলছে নভেম্বরে ফিরবে, কেউ বলছে মার্চে ফিরবে, কেউ বলছে ফেরার সাথে সাথেই ফাঁসির দড়িতে যাবে। একটা ন্যারেটিভসও পলিটিক্যাল সায়েন্সের ভাষায় শুদ্ধ হওয়ার কোনো কারণ নাই। তবে আমি মনে করি আমেরিকার সার্জিও গোর এখন বাংলাদেশে আসছেন, উনি সবার সাথে কথা বলছেন। আমার মনে হচ্ছে উনি ইনক্লুসিভ রাজনীতির কথা বলছেন। দ্যাট মিনস আওয়ামী লীগের যে এক্সিকিউটিভ অর্ডারের ব্যান আছে এটাকে উইথড্রর কথা হয়তো বা কোনো না কোনো মহল থেকে বলছে, এবং সরকারও ভোটের আগে একটা ভাইব দিয়েছিলেন তারা ক্ষমতায় গেলে এটা প্রত্যাহার হবে। আপনি একটা চমৎকার বিষয় বলেছেন যে শেখ হাসিনার এন্ট্রিটা বা আওয়ামী লীগের রিভাইভালটা কি শান্তির মাধ্যমে হবে না যুদ্ধের মাধ্যমে হবে? একদম প্লেন সিম্পল অ্যান্সার, যদি আলোচনা করে শর্ত সাপেক্ষে শান্তির মাধ্যমে না হয় তাহলে একটা ছোটখাটো যুদ্ধ একদিন না একদিন হবে। এন্ড সকল রাজনীতিবিদের দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে ভবিষ্যৎ সকল যুদ্ধ এড়ানো, সকল সংঘাত এড়ানো, জাতি গঠন করা, আলোচনা করে শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে রিভাইভ করলে যদি জাতির গঠন হয়, যদি ঐক্যমত সৃষ্টি হয়, তাহলে দেশের স্বার্থে সেটাই করা উচিত। আর যদি আওয়ামী লীগকে ব্যান রেখে আমরা ভবিষ্যতে অর্থনীতি ধ্বংস হয়ে যায়, মানুষ মারা যায়, রক্তপাত হয়, দুই পক্ষের আন্দোলন হয়, দুই পক্ষের যুদ্ধ হয়, দেশে অস্ত্র ঢুকে, বর্ডারের সমস্যা হয়, সেটা কেন রাজনীতিবিদ সেই পথ বেছে নেবে? সেই পথ বেছে নেওয়ার মতো আহাম্মকি আমার বিশ্বাস বিএনপি করবে না। কিন্তু ধন্যবাদ। সরকার তো সেটা বুঝতে পারছে না, সরকার তো এটা বুঝতে পারছে না, একরকমের সেই ইঙ্গিতই দিচ্ছেন। কারণ এমন প্রত্যাশা তো ছিল নির্বাচিত সরকারের কাছ থেকে যে আসলে পরে আপনারা যারা নিষেধাজ্ঞা তো আপনাদের বিরুদ্ধে নাই, কিন্তু আপনারাও কি আসলে মিছিল মিটিং করতে পারছেন স্বাধীনভাবে? তো এবং আপনি ফার্সিক্যাল ইলেকশন বলেছেন যে আওয়ামী লীগ ফার্সিক্যাল ইলেকশনের কারণে আজকে মানে এই দশায় পড়েছে। সেই ফার্সিক্যাল ইলেকশনে আপনারা অংশ নিয়েছিলেন তিনটাতেই, সেটাই আপনাদের বিরুদ্ধে দায়েরও একটা, এবং প্রধান বিরোধী দল হয়েছিলেন আপনাদের বিষয়ে দায়েরও, তো সেটাই একটা কারণ। তো এরকম মানে আপনার ভাষায় ফার্সিক্যাল ইলেকশন করার দায় যাদের ওপর, আহ, সেই মানে প্রধান দল যেটা আর কি আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ আবার এত দ্রুত ন্যারেটিভ তৈরি করে ফেলতে পারলো কবে আসবেন কবে আসবেন শেখ হাসিনা, সেটাই বাংলাদেশের রাজনীতির মূল বিষয় হয়ে গেল। মানে কি হলো তাহলে? তাহলে ওই মানে জুলাই আগস্টে 2024-এ কি হলো? মানে তাহলে কি আসলেই মানে নির্বাচনের কারণেই এই দায়, আওয়ামী লীগের ভুলেই এই দায়? তাহলে মানুষ সেগুলো মনে রাখছে না কেন এখন, আওয়ামী লীগের অপেক্ষা করছে কেন? হ্যাঁ, আসলে 79-এর যে নির্বাচন ছিল সেটা তো ফার্সিক্যাল এলিমেন্ট ছিল। অনেকে বলে 86-এও ছিল, 88-এও ছিল, 96-তে তো একটা একতরফা ইলেকশন হয়েছে, খুবই খুবই জঘন্য ইলেকশন। 45 দিনের সরকার ছিল 96 সালে, 15 ফেব্রুয়ারি ইলেকশন। আবার 6 সালে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে একতরফা ইলেকশন করার, 1,28,00,000 ভুয়া ভোটারের। তো আপনার সাথে আমি একদিকে একমত যে আসলে ফার্সিক্যাল ইলেকশনের দায় তো সকলেরই বেশি, কিন্তু আওয়ামী লীগ যেহেতু কনজিকিউটিভ একটা টার্ম ছিল 8 থেকে 24, সেখানে অনেক কিউমুলেটিভ দায়টা অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, কেন দ্রুত আওয়ামী লীগ ব্যাক করতে পারলো, মানে ন্যারেটিভসে ব্যাক করতে পারলো? একটা কারণ হচ্ছে যে মহান জুলাই যোদ্ধারা, যাদেরকে আমরা ন্যাশনাল হিরো ভেবেছিলাম, যাদেরকে কেন্দ্র করে সমস্ত মিডিয়া আবর্তিত হতো, যাদের পিছনে হাজার মানুষ ছুটতো, তাদের একটা বিশাল অংশকে আমরা করাপ্টেড দেখলাম, তাদের একটা বিশাল অংশকে আমরা ভাষার অপপ্রয়োগ দেখলাম, এবং তাদের একটা অংশকে শীর্ষ নেতৃত্বে আমরা দেখলাম তারা 71-কে ওন করে না। 71-কে ওন না করার কারণেই জুলাই আন্দোলনকারীদের মধ্যে তীব্র চির ধরে গেল, ফ্র্যাগমেন্টেড হয়ে গেল, এবং আওয়ামী লীগের রিলেভেন্স বেড়ে গেল। এবং কিছুদিন পরে দেখা গেল যে আওয়ামী লীগ না থাকার কারণেই হয়তো বা 71 কিছুটা কলঙ্কিত হচ্ছে, মুক্তিযুদ্ধ অপমানিত হচ্ছে, মুজিবনগরের ভাস্কর্য এখনো ঠিক করা হয়নি, এবং অনেক জায়গায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে, নাটক হতে দেওয়া হয়নি, মাজার ভাঙা হয়েছে। সো প্রোগ্রেসিভ ফোর্সটা যারা এক্সটেন্ডেড আওয়ামী লীগ, তারা অনুভব করলো রাজনৈতিক ভারসাম্যের জন্য আওয়ামী লীগ প্রয়োজন, তাদের দায় আছে, দায়ের বিচার হবে। তবে দায়ের বিচার এটা হতে পারে না যে তারা রাজনীতি করতে পারবে না। রাজনীতিতে ভারসাম্যটা নষ্ট হয়ে গেল, ভারসাম্যহীন হয়ে গেল। আপনাদের সাথে তো নানা রকম আন্তর্জাতিক পক্ষের আলোচনা হচ্ছিল, মানে সেই কমনওয়েলথ মহাসচিব এসেছেন পর থেকে নানা জনই আপনাদের সঙ্গে সাক্ষাৎ করেন, এবং একরকমের যে মানে এই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা যারাই বলেন, আপনারা কি ইঙ্গিত পাচ্ছেন? মানে শেখ হাসিনার এই যে ঘোষণাটা, যে আওয়ামী লীগ
এবং তিনি একা ফিরবেন না, তিনি দলে বলে ফিরবেন, আরো নেতাদের নিয়ে ফিরবেন, দেশের যারা মামলা হামলায় জর্জরিত তারাও আসবেন, সবাই মিলে তারা আদালতে আত্মসমর্পণ করবেন। মানে উনি বলছেন না যে উনি মুক্ত থাকবেন, আইন বিচার উঠে যাচ্ছে সেটাও বলছেন না, বলছেন মানে ওনাকে মেরেও ফেলা হতে পারে কিন্তু তিনি আসবেনই, মানে এই পরিসরটা সৃষ্টি হয়ে যাবে এটা যে ধারণা করছেন উনি তো একটা মানে দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ, মানে পরিসর সৃষ্টির ইঙ্গিতটা কোথা থেকে পাচ্ছেন? আপনারা পাচ্ছেন সেই ইঙ্গিত? মানে সার্জিও গোর সফর করে গেলেন, সেখানে আপনিও বললেন যে তিনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলেছেন, সেটাই খবর, কিন্তু মানে ইঙ্গিতটা কি সর্বদিক থেকে আসছে? সরকারের উপর চাপ আছে, আন্তর্জাতিক মানে দেশের ভেতর দেশের বাইরে চাপ আছে কিনা? আপনাদের কাছে কি খবর? আপনারা ইঙ্গিত পাচ্ছেন কিনা যে পরিসরটা তৈরি হতে হবে এবং হয়তো ডিসেম্বরের মধ্যেই হবে? দেখুন, যদি আওয়ামী লীগ নিজেকে একটা রিলেভেন্স হিসাবে অলরেডি দেখিয়ে ফেলেছে, এটা রিলেভেন্ট ফ্যাক্টর, সেটাকে কমপ্লিটলি বাদ দিয়ে বাংলাদেশ টেকসই হবে না, এটা বাংলাদেশের সকল বন্ধু রাষ্ট্র অনুভব করে। এক্ষেত্রে আমি মনে করি সার্জিও গোর প্র্যাকটিক্যালি কি বলেছে আমরা কিছু জানি না, তবে শেখ হাসিনা যেহেতু ঘোষণা দিয়েছেন, তিনি এর আগেও 111-এ ব্যাক করেছিলেন, তার রেকর্ড আছে, তো সমস্ত প্রেক্ষাপট ডিফারেন্ট। 111-এ তো ওনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ছিল না, তো এখন তো ওনার নামে মৃত্যুদণ্ড আছে। প্রক্রিয়াটা কি হবে? উনি আসবেন, নেতাজি সুভাষ চন্দ্রকে নিয়ে সবাই আকাঙ্ক্ষা করতো উনি বিশাল বাহিনী নিয়ে আসবেন, পশ্চিমবঙ্গকে উদ্ধার করবেন, উনি করেননি 20-30 বছরও। ব্যাপারটা তো এত নাটকীয় তো হবে না যে শেখ হাসিনা বর্ডারে দাঁড়াবেন সবাই সহ, তারপরে উনি ফাঁসির মঞ্চে হেঁটে হেঁটে চলে যাবেন অথবা জেলখানায় চলে যাবেন। এর আগে আমার ধারণা অসংখ্য ঘটনা ঘটবে, অসংখ্য আলোচনা হবে এবং হয়তোবা একটা প্রেক্ষাপট সৃষ্টি হবে, সেখানে শেখ হাসিনা আসবেন এবং জেলে যাবেন। সেটা সাবজেল হতে পারে, কোনো একটা ঘোষিত সাবজেল হতে পারে, কিন্তু বর্তমান আইন অনুযায়ী কন্ডেম সেল, এই মুহূর্তের আইন কিন্তু কন্ডেম সেল, তবে সেটা সাবজেল হতে পারে। তার সেফটি সিকিউরিটির ব্যাপার আছে, তার মানবাধিকার ব্যাপার আছে। তো সরকার আসলে এই শেখ হাসিনার আসার খবরে খুশি না অখুশি, আসার সম্ভাবনার খবরে আমি তো মনে করি সরকার এই বিষয়ে কনফিউজড হয়ে গেছে, কিভাবে এটাকে দেখবে, কিভাবে এটাকে হ্যান্ডেল করবে। ওই যে আপনি যদি প্রথমে এই আওয়ামী লীগের ব্যানটা লিফট করে দিতেন, একটা ডেমোক্রেটিক সলিউশন থাকতো, তাহলে এত হম্বিতম্বি কিছুই হতো না, সরকার ধাপে ধাপে দেশটা গঠন করার সুযোগ পেত। সরকার নিজেই জিনিসটাকে একটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে, সরকার নিজেই এই ব্যাপারটাকে নিয়ে ঠিক সঠিক রাজনীতি করতে পারেনি। শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে আসবেন, না হয় জানুয়ারিতে আসবেন, আসার সম্ভাবনা আমি দেখি। একেবারে আসবেন না এমনটা আমরা বলতে পারি না, অতীত নিদর্শন আছে। উনি যখন 81 সালে আসছিলেন তখনও তার জীবনের ঝুঁকি ছিল, উনি 2008 সালে যখন আসছেন তখনও তার ঝুঁকি ছিল, 21শে আগস্ট যখন ঘটেছে ওনাকে মারার চেষ্টা করা হয়েছে, তারপরে উনি 22 তারিখেই রাজনীতি করেছেন। উনি জীবনের ঝুঁকি নিয়ে ডিসিশন নিতে পারেন, তার সঠিক সিদ্ধান্ত, সব সিদ্ধান্ত ঠিক এটা বলবো না, কিছু নিষ্ঠুর সিদ্ধান্ত নিয়েছেন উনি, কিন্তু অসংখ্য সাহসী সিদ্ধান্ত আছে। এখন দেশের উন্নয়নে তার বড় বড় অনেক কাজ আছে, আওয়ামী লীগের ফিরে আসা এটাও কাজ করছে। বড় বড় ইনফ্রাস্ট্রাকচার দিয়ে মানুষ যখন যাচ্ছে এবং দেখছে, এরকম ইনফ্রাস্ট্রাকচার 2 বছরে ডক্টর ইউনূস করতে পারেনি, একটাও করতে পারেনি, 2 বছরে একটা করা যেত। বর্তমান সরকারও করতে পারবে এরকম আলামত আমরা দেখছি না। তো স্বাভাবিকভাবেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রিলেভেন্স বাড়ছে এবং তারা সবসময় এদেশের একটা সার্টেন পিপলকে কন্টেইন করে। 4th জেনারেশন আওয়ামী লীগ আছে এদেশে, তো আপনি তাদেরকে হুট করে চাইলেই ওয়াইপ আউট করতে পারবেন না, একটা কোনায় নিয়ে ফেলতে পারবেন না। তারা আমাদের মধ্যেই মিশে আছে, তারা আমাদেরই পার্ট। তাদের বিচার হতে পারে কিন্তু তাদের রাজনীতি করার অধিকার দিতে হবে। এটা টু বেসিক টু ডেমোক্রেসি, টু বেসিক টু পলিটিক্স।